তো গাইস, এখনই ফুড এসআই 2024 নিয়োগ করা যাবে না। পরীক্ষা নিয়ে বড় খবর প্রকাশ্যে। চলতি বছরে ফুড এসআই পরীক্ষাকে ঘিরে ইতিমধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। মামলা দায়ের করার মূল ভিত্তি ছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। সিআইডির সমস্ত তদন্ত শেষের পর জমা দিতে হবে উপযুক্ত প্রমাণপত্র। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলতি বছরে ফুড এসআই পরীক্ষাকে ঘিরে ইতিমধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা দিতে গিয়ে বেশিরভাগ পরীক্ষার্থী দেখতে পেয়েছেন ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র। অনেকেই বাড়ি থেকে জেনে এসেছেন উত্তর জানার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করেছেন মোবাইল নিয়েও, যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ার এই দৃশ্য দেখে খুব স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল। বেশ কিছুদিন আগেই সামনে এসেছে ফুড এসআইকে কেন্দ্র করে হাইকোর্টের নতুন রায়। মামলা দায়ের করার মূল ভিত্তি ছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। ফুড এসআই পরীক্ষা নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া আয়োজন করেছিল পাবলিক সার্ভিস কমিশন, তো স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি সিআইডির উপর বাকি তদন্তের ভার তুলে দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন আগামী 22 মের মধ্যে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষ করে ফেলতে হবে সিআইডিকে। সিআইডির সমস্ত তদন্ত শেষের পর জমা দিতে হবে উপযুক্ত প্রমাণপত্র। যতদিন না সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে ততদিন ফুড এসআইয়ের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট জানিয়েছেন কোনোভাবেই কোনো রকম কোর্সে নিয়োগ করতে পারবেন না তারা। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আয়োজন করা হয়েছিল ফুড এসআই পরীক্ষা। গত 16 এবং 17 মার্চের মোট 3টি শিফটে হয়েছিল পরীক্ষা। মামলাকারীর আইনজীবীর দাবি জানিয়েছেন পরীক্ষা শুরুর প্রায় 1 ঘন্টা আগেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ আরও বলেন, কিছু কিছু পরীক্ষার্থী রীতিমতো প্রশ্নপত্র এবং উত্তর জেনেই তবেই পরীক্ষা দিতে বসেছিলেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস, এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।